গীতা বলে ন্যায়ের জন্য যুদ্ধ, কোরআন বলে আত্মরক্ষা অধিকার, বাইবেল বলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, আর ভারতের আইন বলে আক্রমণ হলে আত্মরক্ষা বৈধ। তাহলে প্রশ্ন একটাই, ধর্মকে হিংসা শেখায়, মানুষ হত্যা শেখায়, নাকি মানুষই অর্ধসত্য দিয়ে ঘৃণা তৈরি করে? পুরো ভিডিওটি দেখে অবশ্যই মতামত জানাবেন কমেন্ট সেকশনে, আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সম্প্রতি পবিত্র কোরআনের একটি আয়াত সম্পর্কিত মন্তব্য করে পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক অসীম সরকার ভাইরাল হয়েছেন এবং সেটিকে কেন্দ্র করে বড় প্রতিবাদ, এফআইআর ও রাজনৈতিক সাড়াও সৃষ্টি হয়েছে চারিদিকে। এখন প্রশ্ন হলো, অসীম সরকার মিথ্যা বলছেন নাকি আয়াতটি ভুল? না, তিনি মিথ্যাও বলেননি আর আয়াতটিও সত্যি। এখন প্রশ্ন হলো, কোরআন কি তাহলে মানুষ হত্যার নির্দেশ দেয়? প্রথমেই বলি, একটা আয়াত কিংবা একটা শ্লোক অথবা একটা বাক্য দিয়ে কোনো ধর্ম বিশ্লেষণ কখনোই সম্ভব নয়। অবশ্যই কোরআনের প্রতিটি আয়াত জানার অধিকার এই দেশের প্রতিটি নাগরিকের আছে, কারণ প্রশ্ন করা অপরাধ নয় আর জানতে চাওয়াটাও অবমাননা নয়। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি যে কোনো ধর্মগ্রন্থ বুঝতে গেলে সম্পূর্ণ প্রসঙ্গ, আগের পরের আয়াত এবং ঐতিহাসিক প্রেক্ষাপট জানাটা জরুরি, নইলে একটি বাক্য সম্পূর্ণ অর্থের উল্টো বার্তা দিতে পারে। যে আয়াতটি নিয়ে আজ বারবার প্রশ্ন তোলা হচ্ছে তা হলো সূরা তাওবা আয়াত নাম্বার 5। অসীম সরকার শুধু এই অংশটুকু তুলে ধরেছেন, যার অর্থ মুশরিকদের যেখানে পাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। কিন্তু কোন ধর্মগ্রন্থের একটি আয়াত একাকি পড়ে তার শিক্ষা বোঝা যায়? সম্ভব? আগের আয়াত বা পরের আয়াত কি বলছে সেগুলো কি গুরুত্বপূর্ণ নয়? এবার অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, কোরআনে এসব কেন লেখা আছে? কারণটা ঐতিহাসিক প্রেক্ষাপট জানলে তবেই বুঝবেন। এই আয়াতে কেন এরকম বলা হয়েছে এবং কেন নাজিল হয়েছিল? এই আয়াত নাজিল হয়েছিল হিজরির 9ম বছরে, অর্থাৎ মক্কা বিজয়ের পরে। সেই সময় পরিস্থিতি কি ছিল? কিছু নির্দিষ্ট মুশরিক গোত্র মুসলমানদের সাথে করা শান্তি চুক্তি ভেঙে ফেলেছিল। শুধু তাই নয়, তারা নিরস্ত্র মানুষ হত্যা করেছিল এবং ধারাবাহিকভাবে সশস্ত্র হামলা চালাচ্ছিল। এটা কোনো ধর্মীয় মতভেদ ছিল না, এটা ছিল চুক্তি ভঙ্গ ও সশস্ত্র আগ্রাসন। আজকের ভাষায় বললে একটা স্পষ্ট যুদ্ধ পরিস্থিতি। এই প্রেক্ষাপটেই সূরা তাওবা আয়াত 5 নাজিল হয়। নির্দেশটা ছিল চুক্তি ভঙ্গকারী ও যুদ্ধরত গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ। সব অমুসলিমদের বিরুদ্ধে নয়, সাধারণ মানুষের বিরুদ্ধে তো একেবারেই নয়। এখন এখানেই থামলে পুরো সত্যটা বলা হয় না, কারণ এর ঠিক পরের আয়াতটাই সব পরিষ্কার করে দেয়। সূরা তাওবা আয়াত 6 বলছে, যদি কোনো মুশরিক তোমার কাছে আশ্রয় চায় তবে তাকে আশ্রয় দাও এবং তাকে নিরাপদ স্থানে পৌঁছে দাও। এখন নিজেরাই ভাবুন, যদি কোরআন সাধারণভাবে মানুষ হত্যার নির্দেশ দিত, তাহলে আশ্রয় দাও আর নিরাপদ স্থানে পৌঁছে দাও এই নির্দেশ কেন থাকবে? এই এক আয়াতই প্রমাণ করে এটা কোনো গণহিংসার নির্দেশ নয়। এবার একটু তুলনা করি। ভারতের আইনেও বলা আছে আক্রমণ হলে আত্মরক্ষা বৈধ, কিন্তু নিরীহ মানুষের ক্ষতি করা অপরাধ। তাহলে প্রশ্ন, ভারতের আইন কি হিংস্র? না, কারণ আইন প্রেক্ষাপট বুঝে প্রয়োগ হয়। কোরআনের এই আয়াতও ঠিক সেই নীতিতেই দাঁড়িয়ে। এবার যারা বলেন কোরআন যুদ্ধ শেখায়, তাদের উদ্দেশ্যে একটা সহজ প্রশ্ন। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, অধর্মের বিরুদ্ধে দাঁড়ানোই ক্ষত্রিয়ের কর্তব্য। এখন যদি কেউ শুধু এই লাইনটুকু তুলে বলে গীতা যুদ্ধ শেখায়, তাহলে কি সেটা ন্যায্য বিশ্লেষণ হবে? না, কারণ পুরো গীতার প্রসঙ্গ ন্যায়, দায়িত্ব আর ধর্ম প্রতিষ্ঠা। কোরআনের ক্ষেত্রেও কিন্তু একই নীতি প্রযোজ্য। আপনাদের আরো জানিয়ে রাখি, কোরআন কিন্তু কোনোভাবেই হিংসা সমর্থন করে না। কোরআনের সূরা আল মাইদার একটি আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকেই হত্যা করলো, আর যে একজন মানুষের প্রাণ রক্ষা করে সে যেন সমগ্র মানব জাতির প্রাণ রক্ষা করলো। এখানে ধর্ম, জাতি বা পরিচয় নয়, নিরপরাধ মানুষের জীবনকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। গণহত্যা বা সাধারণ মানুষ হত্যা ইসলামের শিক্ষা নয়, এটা এই আয়াতেই পরিষ্কার। এছাড়াও সূরা আল বাকারা একটি আয়াতে যুদ্ধ সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম বেঁধে দিয়েছে। সেখানে বলা হয়েছে, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, কিন্তু সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। অর্থাৎ যুদ্ধের অনুমতি শুধু আত্মরক্ষার জন্য। আগ্রাসন, প্রতিশোধ কিংবা নিরীহ মানুষের উপর আক্রমণ এ সবই নিষিদ্ধ। তাহলে সমস্যাটা কোথায়?
আসলে সমস্যাটা কোথায় জানেন? সমস্যা কোনো ধর্মে নয়, সমস্যা কোনো ধর্মগ্রন্থেও নয়। সমস্যা ধর্মকে রাজনৈতিক অস্ত্র বানানোর প্রবণতায় এবং অর্ধসত্য দিয়ে সাধারণ মানুষের মনে ঘৃণা ঢুকিয়ে দেওয়ায়। দেখুন, প্রশ্ন করা অপরাধ নয়, জানতে চাওয়াও অপরাধ নয়, কিন্তু কোনো ধর্মগ্রন্থ আংশিক পড়ে প্রেক্ষাপট না জেনে ভুল ব্যাখ্যা দিয়ে পূর্ণ সিদ্ধান্ত চাপিয়ে দেওয়াটা দায়িত্বজ্ঞানহীনতা। কারণ একটা বাক্য তুলে নিলে গীতা হিংস্র মনে হতে পারে, কোরআন ভয়ঙ্কর মনে হতে পারে, আর বাইবেল অসহিষ্ণু মনে হতে পারে, কিন্তু পুরো বইটা পড়লে দেখা যায় সব ধর্মই বলে ন্যায়, সংযম আর আত্মরক্ষার কথা। গীতা হোক বা কোরআন, কোনোটাই নিরপরাধ মানুষ হত্যা শেখায় না। আর যে বা যারা ধর্মের নামে ঘৃণা ছড়ায় তারা আসলে কোনো ধর্মের প্রতিনিধি নয়, তারা ধর্মের শত্রু, মানবতার শত্রু। এ বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্টে জানাবেন। আর এই ধরনের বিশ্লেষণ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ ধর্ম নয়, ভুল ব্যাখ্যাই এ যুগের সবচাইতে বিপজ্জনক। ধন্যবাদ।